গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম রেখা। সে এই কলেজের একজন শিক্ষিকা, আর এই ব্যক্তি হলেন এই কলেজের প্রিন্সিপাল। প্রিন্সিপাল রেখাকে বলে, কলেজের লাইব্রেরির সব ঠিকঠাক চলছে? তখন রেখা বলে, ধুলো জমে গিয়েছিল, সব পরিষ্কার করে দিয়েছি। প্রিন্সিপাল বলে, বইয়ের উপর? তখন রেখা ম্যাম বলে, ফ্যানের কথা বলছি। এখন বই কে বা পড়ে? এখন তো লাইব্রেরি সবসময় খালিই থাকে। এরপর প্রিন্সিপাল বলে, যদি বোর হয়ে যাও তাহলে আমার অফিসে আসতে পারো। তখন রেখা ম্যাম বলে, আমি কতবার আপনাকে বলেছি যে আমি চা খাই না। আর এই বলে অ্যাটেন্ডেন্স বুক দিয়ে বুকটা ঢেকে ফেলে। এটা দেখে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। এরপর রেখা ম্যাম মেঘা ম্যামকে বলে, প্রিন্সিপাল স্যার আমার দিকে যেভাবে তাকায় আমার মনে হয় কবে যেন তার চোখ দুটো বের হয়ে যাবে। কিন্তু এদিকে মেঘা ম্যাম শাড়ির আঁচলটা ঠিকভাবে পরতে পারছিল না। তা দেখে রেখা ম্যাম মেঘা ম্যামের আঁচলটা ঠিক করে দেয় আর তাকে দ্রুত ক্লাসে যেতে বলে। তখনই একজন ছাত্রের মা মেঘা ম্যামের কাছে আসে আর বলে, আমার মেয়ের নাম সন্দিতি। প্যারেন্ট মিটিংয়ে আমার আসতে দেরি হয়ে গেছে, কারণ সন্দিতি আমাকে আগে থেকে এসব কিছু বলেনি। তখন মেঘা ম্যাম বলে, সন্দিতি একটা খুব ভালো মেয়ে, তার নামে আমাদের কোনো অভিযোগ নেই। তখন সন্দিতির মা বলে, কিন্তু আমার অভিযোগ আছে। এই বলে একটি ছবি বের করে ম্যামকে দেখায়, যেখানে কিনা সন্দিতি একটা ছেলের সাথে বসে আইসক্রিম খাচ্ছে। এইটা দেখে রেখা ম্যাম বলে, আপনার কি আইসক্রিমের ফ্লেভার পছন্দ হয়নি? তখন সন্দিতির মা বলে, আপনার কাছে আমার মেয়েকে যদি দিয়ে দিই তাহলে আমাদের সংস্কার ধুলোর সাথে মিশিয়ে যাবে। তখন রেখা ম্যাম বলে, বাহ, টিচারকে আপনি ডিটারজেন্ট বানিয়ে দিয়েছেন। এরপর সন্দিতির মা বলে, এক মিনিট, আপনারা মেয়েদেরকে যে স্কুল ড্রেস দিয়েছেন সকালে যখন বের হয় তখন হাঁটুর নিচে থাকে, আর বাসায় ফিরলে দেখা যায় কোমরের উপরে কাপড় উঠে যায়, সালোয়ার কামিজ দিতে পারেন না? আর তখন এই মেঘা ম্যামের আঁচলটা বুক থেকে পড়ে যায়। তা দেখে সবাই মেঘা ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। মেঘা ম্যাম বুকে কাপড় নিয়ে একটা ছেলের সাথে দেখা করতে আসে। তার নাম রকি। আসলে তাদের দুজনের বিয়ের কথা চলছিল। তারা দুজন কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে আসে। ঘরে আসলে মেঘার মা তাকে বলে, তুই বিয়ে করতে কেন চাস না? ছেলেটা তো খুব ভালো দেখতে, খুব ভালো একটা কাজ করে। তাহলে তোর সমস্যাটা কি বলতো? তখন মেঘা ম্যাম বলে, আমি জানি না, ভালো মন্দ পার্থক্য আমি বুঝি না। তখন তার মা বলে, কেন? তখন মেঘা বলে, তুমি আমাকে এমন একটি স্কুলে ভর্তি করেছিলে যেখানে কোনো ছেলে ছিল না, আর তুমি আমাকে এত বেশি টাকাও দাওনি, যে জন্য অন্য ছেলেকে নিয়ে ঘুরবো ফিরবো, কথা বলবো, টাকা দিয়ে আইসক্রিম খাবো। তখন তার মা বলে, এই জন্য তো বললাম যে বিয়েটা করে নে, তখন ইচ্ছে মতো আইসক্রিম খেতে পারবি। এটা শুনে মেঘা অনেক লজ্জা পেয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। এরপর দেখা যায় রকি আর মেঘার বিয়ে হয়ে যায়। বাসর রাতে মেঘা রকিকে তার কাছে আসতে বলে। এটা শুনে রকি খুশি হয়ে দরজা বন্ধ করে মেঘার কাছে আসে। তখন রকি মেঘাকে বলে, তুমি যদি পশু হতে তাহলে কোন পশুটা হতে? মেঘা বলে, বিড়াল হতাম। তখন রকি বলে, বিড়ালের তো 9 জনম, 7 জনম আমার সাথে, 2 জনম এক্সট্রা। এটা বলে রকি হাসতে থাকে। রকি বিড়ালের শব্দ করতে থাকে। তখন মেঘা বলে, এখন তুমি বলো, তুমি কি হতে? তখন রকি বলে, আমি মাগুর মাছ হতাম, পুকুরের দানব। এই মাছকে কাটলেও তার জীবন যায় না। এরপর মেঘাকে বলে, তুমি কি এই মাছের সম্পর্কে জানো? তখন মেঘা বলে, না। রকি বলে, এই মাছ পানির মধ্যে বুক 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 করে শব্দ করে। মেঘা বলে, কেন? তখন রকি বলে, এরকম শব্দ করে মেয়ে মাছকে ডাকে, তাকে আকর্ষণ করার জন্য। এই কথা শুনে মেঘা কাঁদতে থাকে। তখনই রকি মেঘাকে জল দেয়, কিন্তু মেঘা খায় না। তখন রকি বলে, আচ্ছা, তুমি না খেলে তো কি হবে, আমি খেয়ে নিচ্ছি। এই বলে রকি জল খেতে থাকে, আর সাথে সাথে মাগুর মাছের মতো আওয়াজ করতে থাকে। এটা দেখে মেঘা অনেক লজ্জা পায়। এরপর তারা দুজন দুজনের কাছাকাছি আসে, আর তারা দুজন ইন্টিমেট হয়। কিন্তু রকি কিছুক্ষণ পরেই আউট হয়ে যায়। এত তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ায় মেঘা অবাক হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। মেঘা স্নান করার পর ইচ্ছে করে কাপড়ে জল ঢেলে নেয়। এরপর তারা দুজন আবারও ইন্টিমেট হতে যায়। কিন্তু দেখা যায় 3-4 বার গুনতে না গুনতে রকি আবার আউট হয়ে যায়। আর মেঘা এটা কাউন্ট করে দেখছিল। রকি মনে করছিল সে মাগুর মাছ, কিন্তু আসলে সে একটা চ্যাং মাছ। এরপর দেখা যায় মেঘা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। সে এই ইন্টিমেট নিয়ে ভেতরে অসন্তুষ্ট থাকলেও বাইরে সে খুব হাসি মুখে থাকছিল। তা দেখে রকি ভাবতে থাকে সে খুব খুশি, আর তা দেখে রকি অনেক খুশি হয়। এরপর তারা আবারও ইন্টিমেট হয়। দেখা যায় রকি এবার 5 বার করতে পেরেছে। এদিকে মেঘা স্কুলে এসে ক্লাস নেওয়ার সময় একটি স্পেলিং 2 বার উচ্চারণ করার সময় ভাবতে থাকে, রকের পারফরমেন্স টাইম এই শব্দ বলতে যতক্ষণ সময় লাগে ততটুকুই লাগে। আর এইভাবে তারা দিনের পর দিন ইন্টিমেট হতে থাকে। আর প্রত্যেকবারই রকি 2-3 বলে আউট হয়ে যায়। এরপরে মেঘার মা একদিন রকিদের বাড়িতে আসে। তারা খাবার টেবিলে বসে কথা বলছিল। তখন রকি বলে, শাশুড়ি মা, আপনি মনে হচ্ছে অনেক বেশি খুশি। তখন মেঘার মা বলে, আমি খুশি হব সেই দিন
যেদিন তুমি একসাথে দুটো বাচ্চা জন্ম দিতে পারবে। তখন এই কথা শুনে রকি অনেক লজ্জা পেয়ে যায় আর বলে, মা তুমি চুপ করো। এরপর রকি লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে মেঘার মা বলে, তুমি জলদি আমার আশাটা পূরণ করো। দেখো, আমার বড় বউ সান্দিয়া যে কিনা একসাথে দুটো বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা জন্ম হলে দেখবে তোমার সব আশা পূর্ণ হয়ে গেছে। তখন মেঘা বলে, যদি না পূরণ হয়? তখন রকির মা মেঘার মাকে বলে, বাচ্চা জন্ম দেওয়ার থেকে কি বড় কিছু আছে? মেঘার মা বলে, না, আসলে মেঘা বিছানায় সন্তুষ্ট হচ্ছিল না। এরপর দেখা যায় মেঘা আর রকি যায় বাইরে ঘুরতে। তখন রকি মেঘাকে বলে, মায়ের কানের সামনে বাচ্চা বাচ্চা করবে না, আমরা আরও কয়েকদিন কিছুটা রোমান্স করে নিই। ইন্টিমেটের সময় আমি দেখি তো তুমি অনেক মজা নাও। তখন মেঘা বলে, তুমি কি অ্যাডাল্ট ফিল্ম দেখেছো? রকি বলে, হ্যাঁ, স্কুল কলেজে পড়ার সময় দেখতাম, এখন দেখি না। তখন মেঘা বলে, ওইখানে ছেলেগুলো দেখবে ও বেবি বলে সাউন্ড করে, আর মেয়েরা দেখবে ওইভাবে আওয়াজ করে। এরপরে যখন আমরা ইন্টিমেট হব, এইভাবেই ইন্টিমেট হব। এরপর রকি বলে, আমি যখন অফিসে কাজ করি তখন কম্পিউটারে একাডেম তো নিজেই ঠিক না, সে আমার মেয়েকে কি করে শিক্ষা দেবে? তখন প্রিন্সিপাল বলে, কি আছে দেখি তো। তখন মহিলাটি বলে, এই বইয়ে বাবা মেয়ের সম্পর্কে কি আজব তথ্য দেওয়া আছে। তখন মেঘা ম্যাম বলে, আপনি পড়েছেন এই বইটা? তখন ওই মহিলাটি বলে, আমার মেয়ে এবং ওর বাবা পড়েছে। আর বলে, আপনি রেখা ম্যামকে ডাকুন। তখন প্রিন্সিপাল রেখা ম্যামকে ডেকে নিয়ে আসতে বলে। অন্যদিকে রেখা ম্যাম লাইব্রেরিতে কেউ না থাকায় ইলেকট্রনিক যন্ত্রটা নিয়ে একটা রুমে চলে যায়। এইদিকে পিয়ন রেখা ম্যামকে খুঁজতে লাইব্রেরিতে যায়, আর এইদিকে দেখা যায় রেখা ম্যাম ইলেকট্রনিক যন্ত্রটা নিয়ে গরম হতে থাকে। পিয়ন রেখা ম্যামকে খুঁজতে এসে দেখে সে পানি বের করছে, তা দেখে সে মজা নিতে থাকে। অন্যদিকে প্রিন্সিপাল ললিতা নামের বইটি পড়ে। প্রিন্সিপাল মহিলাটিকে বলে, এই বইয়ে তো পশুর সম্পর্কে লেখা আছে। মহিলা তখন প্রিন্সিপালকে বলে, রেখা ম্যাম কোথায়? তখন মেঘা ম্যাম বলে, আমি যেয়ে দেখছি রেখা ম্যাম কোথায় আছে। এরপরে ম্যাডাম লাইব্রেরিতে এসে দেখে রেখা ম্যাম লাইব্রেরিতে নিজের পানি বের করছে। পিয়ন তখন মেঘা ম্যামকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর মেঘা ম্যাম না চাইতেও রেখা ম্যামের পানি বের করে দেখছিল। কিছুক্ষণ পর রেখা ম্যামের কাজ শেষ হয়ে গেলে মেঘা ম্যাম বলে, আপনি লাইব্রেরিতে এসব কেন করছেন? তখন রেখা ম্যাম বলে, আমার দুটি জায়গায় এসব করতে ভালো লাগে, একটা হলো ওয়াশরুমে, দুই হলো লাইব্রেরিতে। আসলে আমার স্বামী আমাকে কখনোই খুশি করতে পারে না, তাই আমি নিজেকে সন্তুষ্ট করতে এসব করি। আর রেখা ম্যাম এসব বলে সেখান থেকে চলে যায়। এরপর মেঘা ম্যাম বাসায় এসে আবারও ইন্টিমেট হয়। দেখা যায় রকি আজকেও 3-4 বার খেলে আউট হয়ে গিয়েছে। তা দেখে মেঘা ম্যাম বলে, কি হয়েছে? তখন রকি বলে, আজ সানডে, এই বলে সে আউট হয়ে যায়। পরের দিন মেঘা মুড অফ করে কলেজে চলে আসে, আর রেখা ম্যামের ডয়ার থেকে সেই ইলেকট্রনিক যন্ত্রটি চুরি করে সোজা বাড়ি চলে আসে। এরপর মেঘা রুমে এসে বাড়ির দরজাটি বন্ধ করে দেয়, আর ব্যাগ থেকে যন্ত্রটি বের করে নিজের পানি বের করার জন্য সে প্রস্তুতি নিয়ে ফেলে। আর যখনই রিমোটের সুইচ অন করবে তখনই তার শাশুড়ি মা তাকে ডাকে, কারণ রকির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন মেঘা দ্রুত রকির কাছে যেতে থাকে, আর যাওয়ার সময় মেঘা রিমোটটি টিভির উপরে রাখে। এরপর মেঘা রকির কাছে এসে দেখে তার কিছু হয়নি, আসলে রকি রিক্সা থেকে পড়ে গিয়েছিল, আর তার এমন কোনো চোট পায়নি। তখন রকির মা বলে, যা না, রকির জন্য পানি নিয়ে আয়। আর তখন মেঘা পানি আনতে ডাইনিং টেবিলের সামনে যায়। এদিকে দাদি টিভির রিমোট মনে করে মেঘার রিমোটটা নিয়ে গিয়ে প্রেস করতে থাকে। এরপর দাদি রিমোটে 2বার প্রেস দেওয়ার পর মেঘা কাঁপতে থাকে। এরপর দাদি আরেকবার প্রেস করলে মেঘার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়। তা দেখে ঘরের সবাই মেঘার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর এইদিকে টিভিটা অন না হয় দাদি অনবরত সুইচ প্রেস করতে থাকে। এভাবে রিমোটের স্পিড 8 নম্বরে হয়ে যায়। আর এইদিকে মেঘার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন সে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। তখন দাদি হাত দিয়ে টিভিটা চালু করে, আর টিভিতে তখন কাবি খুশি কাবি গাম এই গানটি চলতে থাকে। আর এদিকে মেঘা গানের তালে তালে তার মাউন্ট ফল এনজয় করতে থাকে। এসব দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর মেঘার কাজ শেষ হয়ে গেলে সে খুব লজ্জা পায়। এর পরের দিন রকি ও তার মা মেঘার বাসায় যায়, আর রকির মা বলে, আমি আমার ছেলের ডিভোর্স চাই। তখন রকি বলে, মা, এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। তখন তার মা বলে, যদি তোমাদের এটা বেডরুমে হতো তাহলে তোমাদের পার্সোনাল ব্যাপার হতো, কিন্তু এখন তো বিষয়টা সবার সামনে চলে এসছে, তাই সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও। আর তার মা বলে, তোর যদি এখানে থাকতে মন চায় তাহলে তুই থাক। আর এই বলে রকির মা সেখান থেকে চলে যায়। এসব দেখে মেঘা খুব কান্না করতে থাকে। এরপর দৃশ্য চলে যায় 1 মাস পরে। তারা আবারও একটা রেস্টুরেন্টে মিট করে। রকি মেঘাকে বলে, তুমি কেমন আছো? তখন মেঘা বলে, মুখ দেখে তো বুঝতেই পারছো। এরপর রকি বলে, আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও। এরপর মেঘা বলে, এখানে কারো দোষ নেই, একটি মেয়ে মানেই সন্তান জন্ম দেওয়া নয়, তাদের কিছু শখ থাকে, চাহিদাও থাকে, আর ওই দিন যা হয়েছে সেই জন্য আমাকেও তুমি মাফ করে দাও। এরপর রকি বলে, তুমি এখন কি ডিসিশন নিলে, মানে ডিভোর্সের ব্যাপারে? তখন মেঘা বলে, আমি কিছু জানি না, আমি এখন আইসক্রিম খাবো।
এই বলে আইসক্রিম খেতে গেলে রকি মেঘার হাত সরিয়ে নিজের হাত দিয়ে আইসক্রিম খাওয়ায়। আর এরপর তারা আবারও একসাথে থাকতে শুরু করে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।